গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। গেছিলাম সকালে বাড়িতে এক ব্যাচ সকালে পড়িয়ে গেছিলাম পড়াতে, পড়িয়ে আর এক ব্যাচ পড়িয়ে এলাম। এসে সকালবেলায় করে গেছিলাম যেটা হচ্ছে গরম গরম পরোটা আর ছোলার ডাল। আর বেশি কিছু করে যেতে পারিনি, যে এই পরোটা আর ছোলার ডাল করে চলে গেছিলাম। ছেলে সকালে খেলতে গেছে, তাই ওর আস্তে আস্তে দুপুরবেলা হয়ে যায়। শুধুমাত্র ওর বাবার আর আমার জন্য করেছিলাম, দুজনে খেয়ে নিলাম। মানে ওর বাবা খেয়ে নিয়েছে, আমি এবার খাবো। তো চলুন, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। এবার দুপুরে রান্না বান্না, তারপরে আসছি। এমন মেঘ করলো, ভাবলাম প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে, জামা কাপড় সব তুলে ফেললাম মাঠ ভিজা অবস্থায়, কিন্তু রোদ তো আবার উঠে গেল। এমন মেঘ করলো যে ভাবলাম জোরে এসে যাচ্ছে, হাওয়াতে সমস্ত মেঘ উঠে গেল, মানে সব মেঘ উড়ে চলে গেল। তারপর আবার নেমে এলাম, এসে রান্নাবান্নায় নেমে গেলাম। চটদল যেটা করলাম সেটা ভাত করেছি। এখানে অল্প চিকেন ভাজা আর একটা ডিম সেদ্ধ ছেলে, আর পোস্ত, চাটনি, শুক্তো আর শাক ভাজা, এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভেচ্ছা ভালোবাসা। এরপর বিকেলে পড়াতে যাওয়া আছে, কাজের শেষ নেই। পর বলে না, ঘরেদের প্রত্যেক বাড়ির হাউসওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই। ঘরের কাজ বাইরের কাজ সব কিছু এক হাতেই সামলাতে হয়, কিছু করার নেই। বাড়িতে লোকজন কম হলে, মানে মহিলা সংখ্যা কম হলে এটা হয়। তো চলুন, পরে আবার চলে এলাম বন্ধুরা। প্রত্যেক দিন বিকেলবেলা না সন্ধ্যা হয়ে আছে, গেছিলাম পড়াতে, পড়িয়ে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে। আমি পড়াতে উঠে পড়লাম যে এই মেঘটা যদি যা প্রকারে বৃষ্টি হবে, যদি 1-1.5 ঘন্টা হয় তো আমি আটকে যাব। তো আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে টোটো নিয়ে চলে এলাম বাড়িতে। এসে দেখলাম, তারপরে আস্তে আস্তে কি বলে ছেলেও ঢুকলো। ও একটু ভিজেছে দেখলাম, হাত পায়ে বৃষ্টি জল পড়ে। তার আগে আমি ঢুকে পড়েছি বলে বাঁচা, নাহলে হয়তো আমিও ভিজে যেতাম, কারণ ছাতা নিয়ে যায়নি। তো এসে ও স্নান করে নিল। আমি যেটা করলাম যে গরম গরম একটু চা করলাম। আসলে এই চাটা না হলে না চলছিল না। আর এই চাটা আমি প্রত্যেক দিনই বিকেলে বিট নুন আর লেবু দিয়ে এই চাটা বানাই, হয় না খেলে বিশ্বাস করতে পারবে না। এই চাটা খেলে মনটা শান্তি হয়। যেখানে আমি দুধ চা প্রায় খেতাম, কিন্তু এখন আর খাই না। এই লেবু চা খাওনি? হ্যাঁ, জীবনে লেবু চা খাই না, কিন্তু এই বিট নুন দেওয়া লেবু চাটা যা ভালো হয়। তবে হ্যাঁ, লিকার যে চাটা সেটা যেমন ফ্লেভার, তেমনি ভালো সুন্দর একটা গন্ধ আছে। চাটা একটু দামি চা, ভালো খেতে হয়েছে কিন্তু। তো চলুন চাটা খেয়ে নিই, পরে আবার সন্ধ্যেবেলা প্রচণ্ড বৃষ্টি, আর মধ্যে ছেলে তো ফিরলই, আর বৃষ্টিটা বেশ ভালো অনেকক্ষণ ধরেই হলো। আর মেঘটা কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, সেই তুলনায় বৃষ্টি না হলেও কিন্তু যেটুকুনি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে। আর প্রচুর হাওয়া দিয়েছিল, আমি তো প্রচুর ধুলো খেয়ে বাড়িতে ঢুকলাম। তা ও কিন্তু ভালো ভিজে ঢুকেছিল, এসে স্নান করে নিল বলে বাঁচোয়া। কারণ ও যখনই কেউ ভিজে আসি আমরা বৃষ্টির জলে স্নানটা করে নিই, তাহলে আর শরীর খারাপটা হওয়ার সম্ভাবনা থাকে না। বৃষ্টির জল এখনকার তো খুব ভালো না, একটু হলে গা হাত পা ব্যথা করছে। অনেকেই আমার স্টুডেন্টগুলোর বেশ কয়েকজনের গলা ব্যথা হয়েছে, গা হাত পা ব্যথা করছে। তো চলুন, রাতে ডিনারের পর্বে করেছি একদম দেখতে পাচ্ছেন চটপটা চিকেন, অল্প করে আলু দিয়ে আর রুটি। প্রত্যেক দিনই চটপটা চিকেন আজ রাতেরবেলা করে নিলাম। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।